এরকম পার্সেল ডেলিভারি আমি মনে হয় জীবন আর করি নাই। কাস্টমারের লোকেশনে আসছিলাম, এসেই দেখতেছি কাস্টমারের লোকেশনে হচ্ছে রাস্তার কাজ চলতেছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে কাস্টমারের বাসাও আমি চিনি না। কাস্টমারকে আমি অফিস থেকে আসার আগে কল করছিলাম, কিন্তু কাস্টমারের হচ্ছে ফোনের মধ্যে হচ্ছে কল কোনোভাবে যাচ্ছে না। কাস্টমারের লোকেশনে এসে পড়ে গেলাম আরেক মহাবিপদে। এরপরে আমাদের একজন হচ্ছে মৌলানা সাহেব ছিল, উনি বলতেছে কাস্টমারের বাসাটা উনি চিনে, উনি এখন আমাদেরকে ওইখানে নিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি রাইডার মেহেদি। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে একটা পার্সেল ছিল মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হচ্ছে আপনার পূর্ব পাশে, আপনার পুরাতন দায় চাঁদের বাড়িতে। তো ওখানে হচ্ছে একজন আপুর একটা পার্সেল ছিল। আপুকে হচ্ছে আমি আপনার দুপুরে কয়েকবার কল করছিলাম, কিন্তু আপুর নাম্বারে কোনোভাবে কল যাচ্ছে না। আপুর নাম্বারে যখন কল যাচ্ছে না, আমি পড়ে গেলাম আরেক মহাবিপদে। এরপর আমি চিন্তা করতেছি, আপুর বাড়িটা তো আমি চিনি, উনি তো বাড়িটার নাম সহ এখানে লিখে দিছে। আর আপু হচ্ছে প্রায় 15 দিন আগে আমার থেকে একবার পার্সেল নিয়েছিল। তখন উনি আমাকে বলছিল যে ওনার একটা পার্সেল আসবে, ওইটা হচ্ছে একটা দোলনা। তো আমি আপুকে বলছিলাম যদি কোনো সময় আসে আমি নিয়ে আসবো। তো আজকে হচ্ছে সেই দিন, কিন্তু পড়ে গেলাম আরেক মহাবিপদে। আপুর নাম্বারে কল যাচ্ছে না। তো চলেন আপুর বাড়িতে যাওয়া যাক। ওইখানে গিয়ে আপুকে হচ্ছে বাড়ির মধ্যে গিয়ে খুঁজবো উনি বাসায় আছে কিনা না কিনা, ওইটা নিয়ে আমি এখন টেনশনে আছি। যাওয়ার পরে যদি উনি বলে যে উনি বাসা নাই, ওইটা নিয়ে মহাবিপদে পড়ে গেছি। তো চলেন আপুর বাড়িতে যাওয়া যাক। Eyes in the sky, gazing far into the night. I raise my hand to the fire, but it's no use, 'cause you can't stop it from shining through. It's true. অনেক আনন্দে নাচানাচি করে কাস্টমারের পার্সেলটা দিতে আসছিলাম, কিন্তু রাস্তার সামনে এসে হচ্ছে মনটা খারাপ করতে হচ্ছে। তার কারণ হচ্ছে কাস্টমারের লোকেশন ওইদিকে আর যাইতে পারতেছি না, কারণ সামনে এখানে দেখতেছেন আপনারা কতগুলা গাছ, আর হচ্ছে এখানে আপনার বেড়িবান দিয়ে রাখছে, এখানে মনে হয় রাস্তার কাজ চলতেছে। তো এখন একটাই কাজ, ওইটা হচ্ছে কাস্টমারের ওইখানে হচ্ছে আমাকে হেঁটে হেঁটে যাইতে হবে, এছাড়া হচ্ছে আর কোনো উপায় নাই। আর কাস্টমারের বাসাটা মনে হয় অনেক ভিতরে। তো এ নিয়েও টেনশন আছে, এটা ওই কাস্টমারের পার্সেল কিনা ওইটা নিয়ে, কারণ আমাদের তো প্রতিটা কাস্টমারের হচ্ছে নাম্বারটা হচ্ছে সেভ থাকে না। আমি এমনি হচ্ছে কাস্টমারের ওই নামটার বা নামটা দেখে আন্দাজ করছিলাম যে ওই যে কাস্টমারটা 15 দিন আগে হচ্ছে পার্সেল নিয়েছিল, ওনার পার্সেলটা হবে, কারণ উনি আমাকে বলছিল যে ওনার একটা দোলনা আসবে। তো এটা নিয়েও এখন মহাবিপদ আছে। এখানে আমাদের একজন হচ্ছে মৌলানা সাহেবকে পেয়ে গেলাম, ওনাকে আমরা সালাম দিলাম, দেওয়ার পর উনি আমাদেরকে জিজ্ঞেস করতেছে আমরা কি জন্য আসছি। আঙ্কেলকে আমি এবং হচ্ছে আমার চাচাতো ভাই সাইদুল হক সাইদ, ও বলছিল যে আমরা হচ্ছে একটা পার্সেল নিয়ে আসছি। আমি বলছিলাম যে আঙ্কেল একটা পার্সেল নিয়ে আসছিলাম, কাস্টমারকে হচ্ছে অনেকক্ষণ যাবত কল করতেছে, ওনার নাম্বারে কোনোভাবে হচ্ছে কল যাচ্ছে না। তো ওনাকে নামটা বলছিলাম, উনি বলছে হ্যাঁ ঠিক আছে, তোমরা আগে যে পার্সেলটা দিয়েছিল ওই ঘরেই হচ্ছে ওনাদের মানে বাসা, এই নাম এখানে আর কেউ থাকে না। ওটা বলার পরে তো আঙ্কেলকে হচ্ছে এখানে সালাম দিয়ে আমি আর আমার ছাতো ভাই হচ্ছে যাচ্ছি পার্সেলটা ডেলিভারি করার জন্য। তো মূলত পার্সেলটা হচ্ছে আমি ডেলিভারি করতাম। আমার ছাতো ভাই আমাকে বলতেছে যে ওর থেকে নাকি আজকে অনেক শখ, পার্সেলটাও নিজের হাতে ডেলিভারি করবে। এরপরে হচ্ছে পার্সেলটা ওর হাতে দিলাম। ওকে আমি বলতেছি যে বাম দিকে গিয়ে ওই হচ্ছে এদিকে একটা বাসা আছে, সাদা বিল্ডিং, ওইটাই হচ্ছে কাস্টমারের বাসা। আর আমি হচ্ছে এখানে দাঁড়ায় আছি, ওকে হচ্ছে বাসাটা দেখা দিচ্ছি। আমি ওইদিকে যাচ্ছি না ক্যামেরা নিয়ে, কারণ এটা হচ্ছে মহিলা কাস্টমারের পার্সেল। তো মহিলারা যদি ক্যামেরার মধ্যে যদি চলে আসে তখন আরেক সমস্যা, ওই জন্য আমি এখানে দাঁড়ায় আছি। আর ও হচ্ছে পার্সেল ডেলিভারি করতেছে। আর কাস্টমার আমাকে বলতেছে যে পার্সেল উনি চেক করতে নিয়ে যাবে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, আপনি চেক করতে নিয়ে যেতে পারবেন, আমাদের মার্চেন্ট স্যার বলে দিচ্ছে আপনি পার্সেলটা চেক করতে পারবেন, যদি পছন্দ না হয় ডেলিভারি চার্জে রিটার্ন করতে হবে। তো উনি বলছে হ্যাঁ ঠিক আছে। তো এটার বলার পরে উনি হচ্ছে বাসায় পার্সেলটা চেক করতে নিয়ে গেছে। আমরা দুইজন দুই জায়গার মধ্যে হচ্ছে দাঁড়ায় আছি। আপু পার্সেলটা চেক করে সাথে সাথে আমাকে কল করছে, কল করে বলতেছে ভাইয়া পার্সেলটার টাকাটা তো হচ্ছে বিদেশ থেকে পেমেন্ট করে দিচ্ছে, তাহলে আপনার টাকা কেন খুঁজতেছেন? টাকা দেয় নাই আপু, টাকা পেমেন্ট করে নাই। আপু বলতেছে যে নাকি বিদেশ থেকে অর্ডার করছিল, উনি নাকি আপুকে বলছিল যে টাকাটা উনি পেমেন্ট করে দিছে। তো আমি যখন বলছি টাকাটা পেমেন্ট করে নাই, এরপর আপু হচ্ছে ভাইয়ের সাথে নাকি কথা বলতেছে। তো ভাইয়ের সাথে কথা বলে নাকি আমাকে জানাচ্ছে। এর কিছুক্ষণ পরে আপু আমাকে আবার এসে বলতেছে যে টাকাটা নাকি ভাইয়া পেমেন্ট করে নাই, মানে ভাইয়া আপুকে কল করে বলছে। এরপর আপু হচ্ছে আমাকে টাকাটা পেমেন্ট করছে। তো উনি হচ্ছে টাকাটা পেমেন্ট করার পরে আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ আজকের পার্সেলটা অনেক কষ্ট করে ডেলিভারি করলাম। আর আজকের ডেলিভারিটা ছিল আমার লাইফে হচ্ছে একেবারে অন্যরকম একটা পার্সেল ডেলিভারি, কারণ এরকম পার্সেল ডেলিভারি আমি আর কখনো হয় নাই। কেন আপনাদেরকে বলি, কারণ সর্বপ্রথম হচ্ছে কাস্টমারের নাম্বারে হচ্ছে কল যাচ্ছে না, তারপরে হচ্ছে একটা আত্মবিশ্বাসের উপরে কাস্টমারের পার্সেলটা নিয়ে আসলাম। বাড়িতে এসে হচ্ছে আমি বাইক নিয়ে আর ঢুকতে পারি নাই, এখানে রাস্তার মধ্যে হচ্ছে একেবারে কাজ চলতেছে। এরপর আপুর পার্সেলটা যখন আপুর বাসায় নিয়ে আসলাম, আসার পরেই হচ্ছে যে কি মানে আপু বলতে টাকাটা পেমেন্ট করে দিছে। পরে গেলাম আরেক মহাবিপদে। যিনি মারছেন ওনাকে অনেকবার কল দিছিলাম, ওনার নাম্বারে হচ্ছে ও কল যাচ্ছে না, মানে বিপদের উপর বিপদ, বিপদের উপর বিপদ। তো আমরা দুই ভাই আজকে মিলে আলহামদুলিল্লাহ পার্সেল ডেলিভারি করলাম। লোকেশনে আসার পরে যদি কাস্টমারকে আজকে না পেতাম, তাহলে হচ্ছে আমাদেরকে আবার আগামীকালকে আসতে হইতো, এই হচ্ছে সমস্যা। তো আলহামদুলিল্লাহ পার্সেলটা ডেলিভারি করলাম, এখন চলে যাচ্ছি আমরা হচ্ছে অন্য আরেকটা লোকেশনে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, ফেসবুক এবং যদি টিকটক থেকে দেখে থাকেন তাহলে হচ্ছে এটা ফলো করে দিবেন, একটা লাইক দিবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আপনাদের মেহেদি ভাই।